কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য বান্দা হাসরের মধ্যে আটকে পড়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান তার মার কাছে যাবে, মা সন্তানকে অস্বীকার করবে যে মা একটা নেকের যেতে পারি না, মা অস্বীকার করবে। মা সন্তানের নিকটে যাবে একটা নেকের জন্য, সন্তান তার মাকে অস্বীকার করবে। বাবা সন্তানের কাছে যাবে, বাবা অস্বীকার করবে, সন্তান অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে, স্বামীও অস্বীকার করবে। শুধু একটা নেক, বিশে না একটা নেক, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি। তাহলে নেকের ওজন কত বুঝেন? নেকের ওজন কত? এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি ইচ্ছা যদি করতাম তাহলে তোমাকে আমি দুনিয়াতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কালেমাগুলা তেলাওয়াত করার পর এই কালেমাগুলা বলার পর আমি আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে টাকা দিতে পারতাম। কিন্তু টাকা তো ক্ষণস্থায়ী, টাকা তোমার দুনিয়ার জিন্দিগিতে শেষ হয়ে যাবে। আখিরাতে জিন্দিগি তোমার যেই জিনিসটা কাজে লাগবে সেই জিনিসটা আমি রব্বুল আলামিন তোমাকে দান করতেছি। কারণ মানুষ দুনিয়ার থেকে চলে যাবে, কেউই থাকতে পারবে না। এই দুনিয়াতে কারো থাকার জায়গা নয়, কথা ঠিক কিনা? না কেউ থাকতে পারবো? এই দুনিয়াতে কেউই থাকতে পারবো না। দুনিয়া আমি যতই চেষ্টা করি বাঁচার জন্য, মানুষ বাঁচার জন্য কি না করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন রাষ্ট্রতে চলে যায় শুধু বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে? কথা বলেন, বাঁচতে পারে না। এই জন্য কুরআনুল কারীম যখন নাজিল হয়েছে তখন কাফের বেঈমানরা বলতো এটা মুহাম্মদের বানাই না, এটা মুহাম্মদের বানাইছে। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, ওই তোমরা যে বলতেছো এটা মুহাম্মদের বানাই না কুরআন কালাম, তাহলে এক কাজ করো, এটার মধ্যে একটা সূরা বানায় আমাকে দেখাও। কুরআনুল কারীম সবচেয়ে ছোট ছোট কোনটা? সূরাতুল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট থেকে ছোট একটা সূরা তোমরা বানায় দেখাও। আল্লাহ আবার এই চ্যালেঞ্জ করলেন, আবার আল্লাহ নিজে বলেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ নিজে বলেন কখনো না, তোমরা এসব বানাইতে পারবেই না। সূরা বানানো সম্ভব, আর একটা আয়াত তো বানাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাযিল হলেন যখন তিনি পড়লেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রাসূল যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন তো কাফের বেঈমানরা পর্যন্ত এই আয়াতকে তারা স্বীকার করে নিছে, এটা সঠিক, এটা ঠিক। কারণ মউত থেকে কেউই বাঁচতে পারবে না। তো মউত থেকে যদি আমি বাঁচতে পারবো তো আমার কাজ কি? আমি এমনি খালি খালি চলে যাব? আমার কি অবস্থা হবে কবরে? মৌত রাতু দরমেশালে খাবে দা, মৌত রাতু দরমেশালে খাবে দা, করদা সুদা ইয়াদ আয়াত আয় যাওয়া, করদা সুদা ইয়াদ আয়াত আয় যাওয়া। মৌত মৃত্যু কিন্তু তোমার মনে করো না যে আমি মরবো না। মৌত রাতু দরমেশালে খাবে দা, মৌত হইল স্বপ্নের মতো, মৌত হইল স্বপ্নের মতো। মৌত রাতু দরমেশালে খাবে দা, করদা সুদা ইয়াদ আয়াত আয় যাওয়া। মৃত্যু এটা স্বপ্নের মতো। আমরা ঘুমালে স্বপ্ন দেখি না? এই হুজুর ঘুমাইতেছে, মানুষ যখন ঘুমাইলে স্বপ্ন দেখে কি দেখে না? কথা কর, আপনি দেখেন না নাকি? স্বপ্নে দেখে বাঘে দৌড়াইতেছে, সাপে কামড়াইতেছে, নানির বাড়িতে গেছে, নানি মুরগ জবাই করছে, এগুলো দেখে কি দেখে না? মজা মজা ঘুরা খাইতেছে ঘুম থেকে উঠে। আবার এগুলো বর্ণনা করে আজকে স্বপ্নে দেখছি, এটা কি দেখছো? দেখছি নানি বাড়িতে গেছি, নানি মুরগ জবাই করছে, আমাকে ভাগ কইরা খাওয়াইছে। বলে কি বলে না?
मौत रातु दर में साल खा बेदा मौत रातु दर में साल खा बेदा करदा सुदा याद आयत आई जावा যেই রকম স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্বপ্নের কথা বর্ণনা করো আল্লাহ বান্দা বান্দিরা শুনিয়া রাখো দুনিয়াতে যাই কিছু করতেছি নামাজ যদি পড়ে থাকি রোজা যদি করে থাকি এইগুলার খবর কিন্তু যেদিন কবরে চলে যাব সেদিন এই কথাগুলো স্মরণ হয়ে যাবে আমি কাকে মারছিলাম কার মাল আত্মসাৎ করছিলাম কে সুদ খেতে কে সুদের টাকা দিছে সমস্ত কিছু স্মরণ হয়ে যাবে সেদিন আফসোস করবে চাকার দাম মান চাকার দাম মান চাকার দাম চাকার দাম মান চাকার দাম মান চাকার দাম জওয়ানে উমরা বরবাদ কর দাম আফসোস কি করলাম কি করলাম কি করলাম কবরকে আফসোস করলে কাজ হইব কবর আফসোস করলে কাজ হইব আফসোস এটা জায়গা হলো দুনিয়া আমি কি করলাম যারা নামাজ পড়ে তারা কবরে যাবে যারা নামাজ পড়ে তারাও যাবে কি যাইতো না তো কথা বলেন না কে যারা রোজা রাখে তারাও কবরে যাবে যারা রোজা রাখে না তারাও কবর যাবে যারা সুদ খায় তারাও কবর যাবে যারা সুদ খায় না তারাও কবর যাবে যারা সুদ দেয় তারাও কবর যাবে কথা ঠিক কিনা যারা মানুষের মাল আত্মসাৎ করে তারাও কবরে যাবে কিন্তু আপনি আমার নবী বলেন উম্মতেরা শুনো যদি এই গুনাহ নিয়ে যদি কবরে যাও উপায় নাই রে উপায় নাই গুনাহ নিয়ে কবর গেলে উপায় নাই কারণ নবী বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন মিনান নার নবী বলেন উম্মতেরা রে কাহার জন্য কবর হবে জান্নাতের টুকরা আবার কাহার জন্য কবর হবে জাহান্নামের গর্ত কাহার জন্য কবরটা কি জান্নাতের বাহ্যিক দৃষ্টিতে আমি যদিও দেখি মাটির ঘর মাটির দেওয়াল মাটির ওয়াল মাটির মধ্যে শুয়াইছে আমার নবী বলেন তুমি তোমার চক্ষু দিয়ে দেখছো মাটির ওয়াল মাটির মধ্যে তোমাকে শোয়ানো হয়েছে উপরে বাঁশের ছানি দেওয়া হয়েছে উম্মতেরা রে নেক নিয়ে যদি কবরে যাইতে পারো যখন মনকে নিকরি তোমাকে প্রশ্ন করবে মার রব্বুকা মা দিনুকা মান হাযার রাজুল এই প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো তুমি সাথে সাথে দেখবে তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে জান্নাতের কি হবে টুকরা হইব তুমি দেখতেছো আমাকে আপনাকে মাটির মধ্যে রাখবে কিন্তু রাসূল বলেন ঈমান আমল নিয়ে যদি যেতে পারো যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে কথা ঠিক নেই ওমা দিনুকা তোমার দিন কি মান হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম ওই লোকটাকে চিনুনি যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল প্রেরণ করা হয়েছিল তিনটা প্রশ্ন আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ স্কুল কলেজ মধ্যে মাস্টার কিন্তু প্রশ্নের কথা বলে না শুধু বলে এইগুলা আসতে পারে রব্বে কারীম রব্বে কারীম রব্বে আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি এমন দয়ালু কবর মধ্যে কি প্রশ্ন হবে প্রশ্নের উত্তর কি দিতে হবে সেগুলো পর্যন্ত আমার আল্লাহ জানাইয়া দিছে সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ জানাই দিছে মার রব্বুকা তোমাকে প্রশ্ন তোমার রবকে রব কারণ আমরা যখন রূহের জগতে ছিলাম এখানে কিন্তু রবের কথা বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় এখানে রবের কথা বলা হয়েছে কি না কথা কই না দি এখানে রবের কথা মার রব আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় বলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই রবের জিকির করার জন্য রবকে স্মরণ করার জন্য রবের জিকির করার জন্য রবকে স্মরণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে উম্মতের জন্য নামাজ দিয়েছেন নামাজের মধ্যে যখন দাঁড়ায় আর যখন আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে রব আছে না নাই রব রব্বিল আলামিন এখানেও কি আছে রব আছে আর রূহের জগতে বলছিলেন কি যে মার রব
যে তুমি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলছিলাম কলু বালা। বান্দা, ওই রুহের জগতে তুমি যেরকম আমি রবের কথা বলেছো, এই রব যাতে তোমার স্মরণ থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে বান্দাকে রবের তালকিন, রবের জিকির করার জন্য বলেছেন। এই জন্য শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যাইয়া কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রব আছে না নাই? রুকুতে যাইয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব আছে না নাই? এখানে রব আছে। যখন সেজদাতে যায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, দুই সেজদার মাঝখানে দুবার আবার দ্বিতীয় সেজদা করে, আবার দ্বিতীয় সেজদার মধ্যে যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই নামাজ মধ্যে রবের আলোচনা। এই জন্য বলেন, যারা ঠিকভাবে সঠিক সময়ে পাক পবিত্র হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে রবের জিকির করতে থাকবে। আর যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তখন সে সাথে সাথে জবাব দিয়ে দিবে রব্বুনা আল্লাহ, আল্লাহই হলেন আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার রব। যখন সে বলবে আল্লাহ আমার রব, ওমা দীনুকা, তোমার দিন কি? দিন ইয়া ইসলাম। মান হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম, চিনব না কেন? উনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আমাদের প্রিয় নবী। এই প্রশ্নের উত্তর যখন দেয়া হবে আর দিতে পারবে, তখন আকাশ থেকে আওয়াজ আসবে আবরিসু বিল জান্নাহ, আবরিসু বিল জান্নাহ। বান্দাকে সুসংবাদ দাও, বান্দার কবর মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রবকে চিনতে হলে নামাজের প্রয়োজন। নামাজ পড়লে রবকে চেনা যাবে। নামাজ যদি না পড়ি, কবরে গেলে কিন্তু রবের পরিচয় পাওয়া যাবে না। এই জন্য আমরা সদা সর্বদা সঠিকভাবে যথাসময় আমরা নামাজগুলো আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।